শুরু হচ্ছে প্রকৃত শান্তির খোঁজে আমার এই নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় ও অন্তিম পর্ব। এই পর্বে তোমাদের নিয়ে যাব পেডংয়ের এমন একটি গ্রামে যেখানে গেলে পাখির কলতানে তোমার ঘুম ভাঙবে, চোখ খুলেই কাঞ্চনজঙ্ঘার মোহময়ী বিশাল রূপ দেখে তোমার মস্তিষ্কে জন্মানো অসংখ্য স্ট্রেস চোখের পলকে উধাও হয়ে যাবে। ছোট্ট একটা পাহাড়ি নদীর ধারে বসে সকালের মিঠে রোদ গায়ে মেখে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কেউ তোমায় বাধা দেবে না। আর সূর্যাস্তের পর পাহাড়ের এইরূপ মায়াবী দৃশ্যপট চোখের ক্যামেরায় বন্দি করে ঘুমাতে যাওয়ার অভিজ্ঞতাটা কোনো এক পরীর দেশে ঘুমানোর মতো অনুভূতি হতে পারে। এই গ্রামে তোমরা পৌঁছাবে কিভাবে, এখানে আসার পথে তোমরা কোন কোন স্পট ঘুরে দেখতে পারবে, এখানে পৌঁছানোর পর এই গ্রামে কি কি ঘুরে দেখতে পারবে, সব জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়া তোমাদের খোঁজ দেব একটা নয়, একসাথে দুটো পকেট ফ্রেন্ডলি আস্তানা। আর এই আস্তানা থেকেই পাওয়া আন্তরিকতা, শান্তি আর শোভা যা মনে পড়ে না কখনো একসাথে পেয়েছি গো আগে। যাবে নাকি সেই গ্রামে যার নাম কাগে? ঘড়ি বলছে 11:10। আমরা কোলাখাম ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য কাগের উদ্দেশ্যে। কোলাখাম থেকে কাগের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। সময় লাগার কথা ওই 1.5 ঘন্টা মতন, গুগল ম্যাপ অন্তত তাই বলছে। তাই একটু হেলে দুলে দেরি করেই বেরোলাম আর কি। রাস্তায় যেতে যেতে কিছু কিছু স্পটে আমরা দাঁড়াবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরবো সেই সব জায়গায়। নেওড়া ভ্যালি চেকপোস্ট থেকে বেরোনোর পরেই আমরা সোজা ঢুকে গেলাম আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট লাভা মনাস্ট্রিতে। বলতে পারো চেকপোস্ট থেকে এটা একদমই হাঁটা ডিস্টেন্সে। চলো এবারে মনাস্ট্রির ভেতরে যাই। গেট দিয়ে ঢোকার পরেই বাঁ দিকে পাহাড় আর ভ্যালির একটা সুন্দর ভিউ। আরো একটু এগোতেই এখানের ভিউটা আরো দুর্দান্ত। আর দুর্দান্ত মানেই টাইম নষ্ট, বুঝলে না? আরে ফটো আর সেলফির কথা বলছি। এবারে চলো একটু পড়াশোনা করি। এই লাভা মনাস্ট্রির আসল নাম কাগিও থেকচেন লিং মনাস্ট্রি। 1990 সালে এই মনাস্ট্রি স্থাপিত হয়। এই মনাস্ট্রিটি টিবেটিয়ান আর্কিটেকচার স্টাইলে তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলি প্রেয়ার হল, লন আর সিটিং এরিয়া আছে। পুরো মনাস্ট্রির পরিবেশে একটা অদ্ভুত শান্তি, শুদ্ধতা আর স্নিগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। মনাস্ট্রিতে ঢোকার আগে একটা গাছে এরকম কিছু একটা ফল ঝুলে থাকতে দেখলাম। নাম জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও। যাই হোক, লাভা মনাস্ট্রিতে অনেকটা সময় কাটিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো কাগের উদ্দেশ্যে। এখানে একটা এন্ট্রি গেট দেখছি, মনে হচ্ছে টিকিট কাটতে হবে। এটা লাভা থেকে রিসপে ঢোকার মুখে একটা চেকপোস্ট। এন্ট্রি ফিস 20 টাকা। দার্জিলিং থেকে কোলাখাম যাওয়ার সময় এই চেকপোস্টের পাশের রাস্তা দিয়েই লাভা গেছিলাম। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? চেকপোস্ট দিয়ে ঢোকার পরেই আস্তে আস্তে রাস্তার পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যদিও রাস্তার অবস্থা খারাপ হতে শুরু করেছে। পাইন ফরেস্টের ভিউ পয়েন্টে গাড়ি এসে দাঁড়ালো আমাদের। গাড়ি থেকে নেমে যা দেখলাম তোমাদের একটু সিনেম্যাটিক ভাবে দেখাই চলো। প্রায় অনেকটা সময় রিসপের এই পাইন ফরেস্টে কাটিয়ে আবার আমরা এগিয়ে চললাম। তবে এই পাইন ফরেস্টের ভেতরের টেম্পারেচার কিন্তু রাস্তার টেম্পারেচারের থেকে অনেকটাই কম। তোমরা এদিকে আসলে অবশ্যই এই স্পটটাকে লিস্টে রেখো কিন্তু। চলো এবারে কয়েকটা কথা বলতে বলতে এগোনো যাক, আর তোমরাও পথের ভিউ দেখতে দেখতে আমার কথা শোনো। তোমরা যারা আমার কোলাখামের ভিডিওটা দেখেছো
তারা সবাই জানো গাড়ি নিয়ে আমাদের কিরকম প্রবলেম হয়েছিল। যদিও কাগেতে যাওয়ার জন্য আমাদের কোনো রকম সমস্যা হয়নি, কারণ আমরা আগে থেকেই কাগের হানিকম হোমস্টের মালিক সাইমনজিকে বলে রেখেছিলাম। সেই মতো সাইমনজির ভাই লরেন্স আমাদের নিতে এসেছিল। কিন্তু এখানে আমার একটা গল্প আছে, সেটা হচ্ছে সিন্ডিকেটের গল্প। এই প্রবলেমটা শুনলাম অনেকেই ফেস করেছে এর আগে। তবে লাভা সিন্ডিকেটের নিয়ম অনুসারে যদি কোলাখামে কেউ হোমস্টেতে থাকে তাহলে যে কোনো জায়গার গাড়ি নিয়ে এখানে ঢোকা যায়। আর যদি কোলাখাম বা তার আশেপাশে সাইট সিন করার জন্য তোমরা আসো, তাহলে লাভা সিন্ডিকেটে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে রেখে সেখান থেকে সিন্ডিকেটের গাড়ি বুক করে তারপর সাইট সিন করতে হবে। যেহেতু আমাদের কোলাখাম আর কাগেতে হোমস্টে বুকিং ছিল, সেই জন্য আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। তবে অনেকেই বলেছেন তারা নাকি নিজেদের গাড়ি নিয়ে এখানে ঢুকেছিলেন, আবার অনেকেই বলেছেন এখানে এসে সিন্ডিকেটের ঝামেলায় পড়েছিলেন। তাই নিয়ম থাকলেও নিয়মের হেরফের একটু আধটু হয়। যাই হোক, এবারে বলি, যারা ডিরেক্ট কাগেতে যেতে চাও তারা নিউ মাল জাংশন বা এনজিপি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে কাগে পৌঁছে যেতে পারো। সেক্ষেত্রে এনজিপি থেকে ছোট গাড়ি ভাড়া পড়বে ৩,৫০০ টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়বে ৫,০০০ টাকা। এই রেট সিজন বেসিসে হেরফের হয়। এছাড়া যদি কেউ শেয়ারে যেতে চাও, সেক্ষেত্রে প্রথমে পেডং চলে যাও, তারপর পেডং থেকে গাড়ি রিজার্ভ করে কাগে। যদি কেউ পেডংয়ের গাড়ি না পাও, সেক্ষেত্রে প্রথমে কালিম্পং চলে যাও শেয়ার গাড়ি করে, তারপর কালিম্পং থেকে পেডংয়ের শেয়ার কার পেয়ে যাবে। ঋষভ থেকে কাগে যাওয়ার এই রাস্তাটা কোলাখামের থেকেও খারাপ। তবে পথের ধারে কখনো কখনো এইসব দুর্দান্ত ভ্যালির ভিউ আর ছোট ছোট সাজানো গোছানো গ্রামের ঘরগুলো দেখতে দেখতে গাড়ির ঝাঁকুনিটা বেশি কিছু আর ফিল করতে পারছিলাম না, বরং রাস্তাটা বেশ ভালোই লাগছিল। এই দেখো, তোমাদের ইনফরমেশন দিতে দিতে নেক্সট স্পটটাই দেখাতে ভুলে গেছি। পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর সোজা চলে এলাম আই লাভ ঋষভ ভিউ পয়েন্টে। আমরা ২:৩০ নাগাদ হোমস্টেতে এসে পৌঁছলাম। এই হচ্ছে সাইমনজির হানিকম হোমস্টে। চলো এবারে হোমস্টের ঘরগুলো দেখে নিই। হোমস্টের নতুন রুমগুলো সব দোতলায়। ঢুকতে ডান দিকে একটা রুম আছে, এটা একটা সিঙ্গেল বেড, উইন্ডো সাইডে। এখানে আরেকটা বেড আছে। ঘরে 2টো টেবিল দেওয়া আছে। উইন্ডো থেকে হানিকম হোমস্টে রুফটপ এরকম দেখা যায়। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে। এদিকে গিজার আছে, কমোড, স্লিপার দেওয়া আছে। এখানে ঘরে আরেকটা দরজা আছে যেখান থেকে ব্যালকনিতে যাওয়া যায়। তোমাদের দেখাচ্ছি, এই যে ব্যালকনি, এখান থেকে রুফটপটা ভালো মতো দেখা যায় হোমস্টে। সোজা গেলে আরেকটা রুম আছে এবং একদম লাস্ট কর্নারে আরেকটা রুম আছে। এখানেও 2টো বেড, একটা উইন্ডো সাইডে আছে বেড। উইন্ডো থেকে বাইরের ভিউটা এরকম। এখানেও 2টো টেবিল দেওয়া আছে রুমে। এই হচ্ছে ওয়াশরুম, সেম একই রকম আছে, গিজার, কমোড, বেসিন, একটা স্লিপার দেওয়া আছে। বেরিয়ে এই ব্যালকনি থেকে এই ভিউ। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে আরো কতগুলো রুম আছে, সেই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এই রুমগুলোর ভাড়া ১,০০০ টাকা। লাঞ্চে আছে ভাত, ডাল,
তিলের চাটনি, স্যালাড, পাঁপড়, সানা পাঁপড় খেতে শুরু করে দিয়েছে, আলু সেদ্ধ মাখা, স্কোয়াশের তরকারি, ঘি আর চিকেন। পেট পুড়ে খেয়ে আমরা সবাই চলে এলাম হোমস্টের মূল আকর্ষণ এর রুফটপে। এখান থেকে সানসেট আর কাঞ্চনজঙ্ঘার ভিউ ফাটাফাটি। একদিকে সানসেট হচ্ছে আর দূরের আকাশে কালো মেঘের বিস্তার। সানসেট দেখার পর কিছু রিলস বানানোর কাজ চলছিল আমাদের। এইসব ছাইপাস দেখতে দেখতে সানা বোর হয়ে হোমস্টের ছাদে বসেই ঘাস ছাঁটাইয়ের কাজে লেগে পড়েছে। সাইমনজিকে আমি বলে এসেছি ওকে হোমস্টের গার্ডেনারের কাজে নিযুক্ত করার জন্য। ওপরের সব কাজ শেষ করে এবারে নিচে রাস্তায় নেমে এলাম আমরা। একটু ঘুরু ঘুরু করে আসি তাহলে। কাগের রাস্তা দিয়ে আমাদের মিনি ব্লগার চলেছে। চলো চলো চলো। আমাদের হোমস্টে থেকে 1-2 মিনিট হাঁটার পরেই আরেকটা হোমস্টে দেখতে পেলাম, কিরাটখিম হোমস্টে। এটা একদমই নতুন একটা হোমস্টে। হোমস্টের ডিটেলস আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে হোমস্টের ওনারের যে পেট ডগটি আছে ওর নাম খিম, আর ওর নাম অনুসারেই এই হোমস্টের নাম রাখা হয়েছে। এই হোমস্টের সবচেয়ে বড় আকর্ষণ হোমস্টের সামনে এই ওপেন স্পেস এরিয়া। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বনফায়ারের জন্য আলাদা ব্যবস্থাও করা আছে, আর তার সাথে পুরো হোমস্টেটা ফুলের গাছ দিয়ে সাজানো। এদের ডাইনিং অ্যান্ড কিচেন এরিয়াটা রাস্তার ওপারে করা আছে। চলো একবার গিয়ে দেখে আসি। হোমস্টেতে ফিরে এসে যা দেখলাম তোমাদের একবার দেখাই তাহলে। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চা খেয়ে শুরু হলো আমাদের বারবিকিউ আর বনফায়ারের আসর। স্থান হোমস্টের সেই রুফটপ। বনফায়ারের রেট 500 করে আর বারবিকিউ 800 টাকা পার কেজি। এখান থেকে রাত্রের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো খালি। রাত্রে সবাই ডিনার করলো রাত 10টায়। আমি ডিনার করিনি, পেট পুরো ভরা। তবে ডিনারে কি কি ছিল একবার বলে দিই। ভাত বা রুটি, ডাল, স্কোয়াশের তরকারি, আলু ভাজা আর ডিমের কারি। গুড নাইট। ওই যে কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের এবারের ভ্রমণের অন্তিম দিনের প্রথম প্রহরের আলোতে যখন সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে এত বিশাল রূপে দেখলাম, বিশ্বাস করো আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি নর্থ বেঙ্গলে যত জায়গা ঘুরেছি, এখান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা আমার কাছে সেরা এবং বিশাল। রবি মামার প্রতিটি কিরণ ছটায় কাঞ্চনজঙ্ঘা তারও প্রতিটি রং রূপ নিয়ে আমাদের সামনে স্বমহিমায় আবির্ভূত হচ্ছেন। কাঞ্চনজঙ্ঘার এই রূপকে মন ভরে দেখে এবারে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। প্রথমেই চলে গেলাম চেল রিভার বেডে। এখানকার ল্যান্ডস্কেপটা অতুলনীয় সুন্দর। সকালের মিঠে রোদ পুরো রিভার ভ্যালিতে পড়ে একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। তোমরা যদি এখানে আসো তাহলে আমি বলবো সকালে এসো। তার কারণ নদীর জলে সূর্যের প্রথম আলো পড়ে একটা আলাদা রকম রূপ তৈরি করেছে। মনে হচ্ছে অসংখ্য হীরের টুকরো জলের তলায় রাখা আছে, আর সূর্যের আলোয় সেগুলো জ্বলজ্বল করছে। একটা ছোট্ট সাঁকো পেরিয়ে এই রিভার বেডে আসতে হয়, তাই বয়স্কদের এখানে আসতে একটু অসুবিধা হবে।
এখানে আরেকটা সাঁকো করা আছে, লোকাল লোকেরা এটাকে ইউজ করে। এখান থেকে বেরিয়ে এবারে আমরা চললাম মারিয়া চার্চের দিকে। সকালের কাগেকে আজকে আরো সুন্দর লাগছিল। রাস্তার দৃশ্যপট সত্যি মনোমুগ্ধ করার মতো। এই হচ্ছে মারিয়া চার্চ। খুবই ছোট্ট একটা চার্চ, কিন্তু এখন বন্ধ। তবে এর পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর। এদিক থেকে আবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। চার্চ থেকে একটু নিচে নেমে এসে এখানকার স্কুলটাও দেখে নিলাম। চলো এবারে ফেরা যাক। হোমস্টেতে ফিরে এসে সোজা চলে গেলাম সেই রুফটপে, শেষবারের মতো আবার কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখতে। এই কদিনে আকাশে মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি, আর আজ দেখো আকাশে বিন্দুমাত্র মেঘ নেই। তোমরাও অবশ্যই একবার হলেও কাগেতে এসো, মিলিয়ে নিও, বারে বারে আসতে চাইবে। এটা সাইমনজির হোমস্টের মেন আকর্ষণ মধু চাষ। এখানে কিছু কিছু জায়গায় বাস্কেট করে দেওয়া আছে মৌমাছিদের জন্য। সাইমনজি বলছিলেন যে আপনারা খুব লাকি যে অনেক দিন বাদে এত পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন। পুরো হোমস্টেটা নানা রকম ফুল গাছে সাজানো। কাল বিকেলে দেখলাম এগুলো সব মেনটেনেন্সের জন্য কিছু লোক কাজ করছে। চলে এলাম ডাইনিং হলে। বিড়ালটাও বেশ আয়েশ করে রোদ পোহাচ্ছে। ডাইনিং রুমে ঢুকে আরো মনটা ভরে গেল। জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই খেতে লাগলাম। তিল বাটা দিয়ে স্কোয়াশের তরকারি, রুটি আর ডিম সেদ্ধ ছিল সকালের ব্রেকফাস্টে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এগুলো ভিডিও করতেও ভুলে গেছি, এর জন্য ক্ষমা প্রার্থী। এবারে ফেরার পালা। ফেরার সময় আমরা পেডং দিয়ে সেবক রোড হয়ে তারপর এনজেপি যাব। লরেন্সকে জিজ্ঞেস করলাম কাগের নিয়ারেস্ট হসপিটাল কোথায় আছে। ও বলল আমরা খুব একটা অসুস্থ হই না, তবে গ্রামে ডিসপেন্সারি আছে আর হসপিটাল আছে পেডংয়ে। আমি তো মনে মনে ভাবলাম এত সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া আর সিনিক বিউটি যে গ্রামে, সেই গ্রামের লোকজন তো এমনি সুস্থ থাকবে। ফেরার সময়ও পথের শোভা ক্যামেরাবন্দি করতে করতে চললাম। এত সুন্দর একটা দিনকে পেছনে ফেলে আমরা ফিরে চললাম সেই দমবন্ধ করা জীবনের দিকে। তবে মন আর বেশি খারাপ করলাম না, কারণ ডিসেম্বর মাসেই আবার আসছি এই নর্থ বেঙ্গলে ফিরে কাঞ্চনজঙ্ঘার সাথে হাত মেলাতে। তবে এবার অন্য রূপে। কি সেই রূপ সেটা জানতে হলে অপেক্ষায় থেকো আমার নেক্সট নর্থ বেঙ্গল সিরিজের জন্য। আবার বলবো নতুন কোনো গল্প কাঞ্চনজঙ্ঘার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে থেকো। টাটা।